বৃহস্পতিবার পর্যন্ত রাত্রে এখানে থাকবে। এটার জন্য রাজি চালা। তো যারা যারা বৃহস্পতিবার আছে বিশেষ কোনো কারণ থাকে, ব্যতিক্রম থাকলে আলাদা কথা। বললাম করলাম কিন্তু পরে সমুদ্র আসতে পারলাম না, বেশ কোনো আলাদা কথা। কিন্তু আজকে থেকে বিছানা নিয়ে চলে আসবো। আর এই 2 তারিখ যে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম হচ্ছে মোটামুটি 4 রাতের মতো হয়। তো আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। যারা নিয়োগ করেছি ইনশাআল্লাহ বিছানা সহ নিয়ে যারা আছে তো আছেই, তারাও দাঁড়াবো। আর যারা আগে থেকে আনেনি তারাও দাঁড়াবো। অর্থাৎ রাত্রে থেকে যারা থাকবার এই 4 দিনের 4 রাতের জন্য আছি, তাদের কাছে দাওয়াত যে রাত্রে এখানে থাকবো, এই কথার উপর তাই ইনশাআল্লাহ। তুমি সুরক্ষা দাঁড়াই আনছি, যার বিছানা নাই আজকে রাতে নিয়ে আসবো। যারা বিছানা আগে থেকে আছে তারাও দাঁড়ায়। বসিত থাকুন। এছাড়া আজকে থেকেই বিছানা নিয়ে আজকে রাতে এখানে থাকবো। দিনের বেলা এখান থেকে ক্লাস করে নেওয়ার, রাতে আবার এখানে থাকা। খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। যাদের সুবিধা তো এটাই হবে যে খাওয়া দাওয়া এখানেই করা, আগে তো করে দিলে। যদি কোনো কারণে এসে এখানে তার কোনো অসুবিধা না হতে চায় তার কোনো বাধ্যতা নয়, কিন্তু রাত্রে এখানে এসে থাকবার চেষ্টা করে। এতে ইনশাল্লাহ 2-4 রাতে একটু মেহনত আশা করা যায় ভালো হবে। ঠিক আছে ইনশাল্লাহ। দ্বিতীয় কথা হলো যে প্রত্যেকে আরো পরিচিত আছে, ওর মধ্যে আছে পুনঃসাথীরা, তাদেরকে যোগ্য কে কে নিয়ত করছি যে আরো 1জন বা 2জনকে আমি নিয়ে আসবো, এই নিয়ত কোথায়? আরো হিম্মত করি। প্রচুর পুরনো ছাত্ররা আছে, হলে আছে, মেসে আছে, যাদেরকে ডাকলে একটু দাওয়াত করলে একটু মেহনত, 2জন মেহনত করার জন্য নিয়ত করবে, আসবে ইনশাল্লাহ। আরো নিয়ত করে আরো দাঁড়াই, আরো নিয়ে আসবো। একজনকেও 2জনকেও কমপক্ষে আরো 1জনকে আনবো। ঠিক আছে, বসে নিয়ে আসার চেষ্টা করি। ওই শেষে ফয়সালা যেটা হলো যে রাত্রে 2 তারিখ রাতে খাওয়া নিতে যাবেন, ওই কথাটা একটু পরিষ্কার করে নিলে ভালো। আমি ঠিক বলছি কিনা ফয়সাল কই? হ্যাঁ, তোমার ফয়সালার সাথে কথা আমার মিলল কেন, না মিলে তুই বলবে। আশা করি ওইটাই বলছি, নতুন কারণ নয়। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাইকে দাওয়াত, 2 ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার না, 2 ফার্স্ট ইয়ার। ওল্ড ফার্স্ট ইয়ারকে আবার বোধহয় নিউ সেকেন্ড ইয়ারও বলে, কিন্তু আমরা বুঝতে পারছি কারা, যাদের 1 বছর হয়ে গেছে বা 1 বছর কয়েক মাস হয়েছে, ওরা আর একেবারে নতুন ফার্স্ট ইয়ার, এদের সবাইকে চেষ্টা করব এখানে জোড়াবার জন্য। আর এই খাওয়া দাওয়া ইত্যাদির জন্য 20 টাকা করে নেব। ঠিক আছে ইনশাল্লাহ। এর বাইরে আসবার দাওয়াত সবাই কথা শোনার জন্য, কিন্তু এই কথা আদবের সাথে বলে দেওয়া যে সবার জন্য খাবার ইন্তজাম করা তো একটু মুশকিল। তাদের ইন্তজাম করতে চাই না, পছন্দ করি না তা তো আর নয়, কিন্তু অসুবিধাগত কারণে সবার জন্য ইন্তজাম করা একটু কঠিন। সেই জন্য তাদের কাছে মাফ চাওয়া। কিন্তু আসবা তাও সবাই, যারা একটু পুরনো নিয়ে আসবে এদেরকে খাওয়ার সময় এদেরকে রেখে চলে যাবে, সেটাও সমস্যা। তো যারা একটু পুরনো এদেরকে নিয়ে আসবার জন্য যাদের প্রয়োজন, অর্থাৎ মোটামুটি ভাবে এই সংখ্যার মধ্যে পড়ে যারা আগে সময় লাগিয়েছে, তারাও তাদের খাওয়া দাওয়ার ইন্তজাম করবে এখানে, কিন্তু তাদের জন্য 30 টাকা করে নেওয়া হয়। ঠিক আছে। তো যারা আগে সময় লাগিয়েছে কিন্তু এই ফার্স্ট ক্যাটাগরির মধ্যে নয়, তারাও তাদের খাওয়ার বন্দোবস্ত, কিন্তু তাদের কাছে 30 টাকা করে নেওয়া হবে। তো এদের কাছে নেওয়া হলো, আর নতুন যা সময় লাগায়নি তাদের কাছে নেওয়া হচ্ছে না, ওই কথার জন্য মাফ চাওয়া, কারণ এত বড় সংখ্যা ইন্তজাম করা মুশকিল হবে। ঠিক আছে, তো কথা একটু পরিষ্কার হয়ে যাওয়া। বাকি যখন ইন্তজাম করা হবে এইটা আমাদের এখান থেকে ইন্তজাম করতে হবে, যে এমন নয় যে যাদের কাছ থেকে টাকা নিলাম তারা খেলো না,
আর ভুলবশত যে কোনোভাবে অন্যান্যরা বসে গেল আমাদের মিসম্যানেজমেন্টের কারণে বা আমাদের ইনতেজামের দুর্বলতার কারণে, এটাও আবার না হয়। সেজন্য ওইটা ফিকির করতে হবে যে যাদের জন্য ইন্তজাম করা হয়েছে তারা যেন ঠিক মতো বসতে পারে। তো এটা যেন কিভাবে করবে চিন্তা ফিকির করে মশলা করে দেবে। ঠিক আছে ইনশাআল্লাহ? কথা তো শেষ। হ্যাঁ, আরেকটা সুযোগ লাগে, সেটা তো ছিল যে আগামীকাল 12টা মসজিদে প্রোগ্রাম আছে। শুক্রবারের কোথায় মেয়াচন্ডিতে প্রোগ্রাম আছে। আর তো দুদিন এশায় কাল রাতে মগরিব মেয়াচন্ডি। আজকে দেখেন এই প্রোগ্রামগুলোতে আমরা পুরনো যারা আছি আমরা শরীক না হওয়ার বা যদি অন্যদেরকে নিয়ে আসতে হয় শরীক হব, কিন্তু মন দিয়ে কথা না শোনার নিয়োগ করে ফেলি। ঠিক আছে? এই জন্য কথা না শোনার নিয়োগ করা যে নতুন যাদেরকে এনেছি ওদের দিকে খেয়াল রাখা দরকার। আমি যদি নিজেও একেবারে মগ্ন হয়ে ইস্তেগরাকের সাথে ওখানে ডুবে কথা সম্বন্ধ লেগে গেলাম, তাহলে ওই ওদের তশকিলের দিকে নজর একেবারেই হবে না। তো সেই তশকিলের দিকে একটু নজর রাখা, যার থেকে আনলাম ঠিক মতো বসতে পেরেছি কিনা, একটু যাওয়ার আগে আবার সাক্ষাৎ মোস্তফা করা, তশকিলে কিছু ফিকির করা। আমি যদি শরীক হই তো কথা শুনবার জন্য শরীক হব না, ওদেরকে আনবার জন্য শরীক হব। আর ওদেরকে আনার ব্যাপারে নতুন পুরনোদের যাদের এমন কোনো তশকিল তাৎক্ষণিকভাবে হাতে নয় ওকে নিয়ে যেতে হবে, তাদের জন্য তো ভালো যে ওই গাছের মধ্যেই থাকা। পুরনো যারা আছে আমরা সবসময় কথাবার্তা শুনছি, নতুনদের জন্য কথা শোনা মুজাহিদা। তো মুজাহিদা থাকার কারণে তার জন্য ফায়দা হচ্ছে, আর পুরনোদের জন্য কথা শোনা মুজাহিদা হচ্ছে। আর মুজাহিদা না থাকার কারণে ফায়দাও হয়তো কিছু কমে গেল, বরং গাছের মধ্যে বেশি ফায়দা আশা করা যায়। তারা আমাদের তখন নসিব করবে। তো সে ওটা গরিবের কথা এটাই দাঁড়ায় যে ঠিক শোনা নিষিদ্ধ নয়, কিন্তু তশকিলটাকে অগ্রাধিকার দিই। নতুনদেরকে আনা, তাদের কাছে কাজ করা, যাদেরকে আনলাম তাদেরকে ঠিক মতো খেয়াল রাখা, এটার অগ্রাধিকার দিয়ে তারপর যতটুকু সম্ভব হচ্ছে শুনলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام। আমরা যে যেখানে আছি তার সামনে কিছু চিন্তা আছে, সে কোনো একটা জায়গায় পৌঁছাতে চায়। আর এই যে পৌঁছাতে চায় কোনো একটা জায়গায় বলতে বোঝায় যে আর একটু উন্নত জীবন। হেঁটে হেঁটে কাজ করতে যায়, কাউকে দেখে যে ওরা সাইকেলে যাচ্ছে, তার মনে সব জায়গায় যে আমার একটা সাইকেল যদি থাকতো। আর এটা সম্ভাবনা দেখে যদি একটু বেশি করে যদি উপার্জন করতে পারি, কিছু টাকা জমাতে পারি, তাহলে এটা সেকেন্ড সাইকেল কিনা হতেও পারে। এক ধাপ উপরে তার কিছু একটা চিন্তা আছে, এক ধাপ উপরে যাবে ওরকম। তারপর মোটরসাইকেল, তারপর গাড়ি, থাকার ব্যাপারে, পড়ার ব্যাপারে, আরো উন্নত মানের খাওয়া, বাজারে অনেক জিনিস দেখে ভালো ভালো জিনিস, কিন্তু আমি এগুলো কিনতে পারি না। মাছের বাজারে আমার জন্য যাওয়াই মুশকিল, বরং সবজিও একেবারে সব নিম্নমানের যেগুলো। অর্থাৎ আরো ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, এগুলো যখন হয়ে যায় একেবারে প্রাথমিক শারীরিক প্রয়োজন, এরপরে মানুষ যায় অন্য প্রয়োজনের দিকে। মন চায় একটু মান সম্মান,
যে ক্ষুধায় যে কষ্ট পাচ্ছে, কয়েক বেলা খায়নি, ওকে খাবার দিল, এটা ভাঙা মাটির বাসনে, তার এক পাশ ভেঙেছে, আর যত তার ছেলের সাথে হতে পারে খা, খুব তার ছেলের সাথে দিল। ও প্রচন্ড ক্ষুধার কারণে ও বাসন ভাঙা তাচ্ছিল্য কিছুই বুঝবে না, খেয়ালই করবে আর রুটি খাবে। কিন্তু যখন কিছুটা পেট ভরে যাবে তখন চাইবে যে শুধু দেওয়া নয়, একটু ভালো করে যেন দেয়। তো দ্বিতীয় ধাপে তার চাওয়া জাগে মান সম্মান ইত্যাদির দিক থেকে। আর এই সঙ্গীত দুনিয়া প্রথমে একেবারে যে খুব কষ্টের মধ্যে আছে, আগুনের মতো গরম লাগছে, তো ওখানে বাঁচবার জন্য কোনো কিছু চিন্তা করবে না, ঘরে তো আগুন লেগে যায়, তো উলঙ্গ বের হয়ে যাবে, খেয়ালই করবে না। নিরাপদ হওয়া পরে তারপর চিন্তা করবে যেমন তো গায়ে জামা নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই আগুনের বিপদের মধ্যে ছিল, ও যে উলঙ্গ এই কথা খেয়ালই আসবে না। তো আমাদের এরকম দুনিয়া চাহিদাগুলো আছে। আর একটু ভালো থাকতে চাই, ভালো বলতে এই প্রাথমিক অর্থে যে ভালো খাওয়া ইত্যাদি, আর বিশেষ করে একটু এই প্রাথমিক প্রয়োজনগুলো মিটে যাওয়ার পরপরই ওই মান সম্মান ইত্যাদির প্রশ্ন উঠে যায়। আর এটা মানুষের মধ্যে এত গভীর যে একটা ছোট্ট বাচ্চা, কিন্তু মানুষের বাচ্চা, গরু বাচ্চা নয়, একেবারে ছোট বাচ্চা, ও আদর বুঝে রাগ বোঝে। প্রথম কিছুদিন বুঝে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ বয়স, ওই বাচ্চাকে, ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ বয়সে বাচ্চাকে আদর করে কথা বলছে না রাগ করে কথা বলছে, বাচ্চা পার্থক্য করে না। ওই সময় আসলে সে দেখতেও পায় না, একেবারে ছোট জন্মের পরপরই চোখ করে দিয়ে তাকায়, হাবভাব করে এমন যে সব কিছু দেখছে, কিছু দেখতে পায় না। ডাক্তারদের অভিমত যে জন্মের পরপর চোখ খোলা থাকে, এই যদি ঘোরায়ও কিন্তু দেখে না। কিছুদিন পরে আলো অন্ধকার, তাও একটু সময় লাগে, আলো অন্ধকার ব্যবধান পার্থক্য বুঝে। অন্ধকার হলে আর আলো হলে বুঝে, যেটা আমরা চোখ বন্ধ করে বুঝি, অন্ধ মানুষই বুঝে। আর একটু পরে লাল রং চিনে, ওটা বেশি চোখে পড়ে। ওর লাল এবং লালের আশেপাশের কিছুগুলো আছে, ওগুলো বেশি সহজে ধরতে পারে। এই জন্য ছোট বাচ্চাদের লালের প্রতি আকর্ষণ বেশি, কারণ ওইটাই সে দেখতে পায়, অন্যগুলো দেখতেই পায় না। ওই বয়স যখন পার হয়ে যায়, ধরা যাক মাত্র 1 মাস বয়স, 2 মাস, এখনো একেবারে দুধের, ওই বাচ্চাও রাগ আদর পার্থক্য বোঝে, তার সাথে খুব জোর রাগের সুরে কথা বলে, শব্দ বোঝে না কিন্তু আন্দাজ করতে পারে। তাকে খুব রাগের সুরে বললো যে আমি তোমাকে ভালোবাসি, ওকে দেবে, শব্দ বুঝে না কিন্তু তার কণ্ঠস্বরের মধ্যে রাগের প্রকাশ বুঝেও পেতে। আর খুব আদর করে বললে যে তোকে আমি খুব পিটাই দেব, ও হাসে, শব্দ বুঝতে পারেনি, সেই জন্য সিরিয়াসনেসটা বুঝতে পারছে না, কিন্তু হাপা বুঝে। এইটা শুধু মানুষের। গরুর বাচ্চা ওরা রাগও বুঝে না আর আদর বুঝে না। এত ছোট অবস্থায় সম্মান আদর এইগুলোর তার চাহিদার মধ্যে ঢুকে গেছে, মাত্র কয়েক মাস বয়সে, এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে, ওটা জোর দিয়ে বলতে পারছি না। কিন্তু ওই কচি বয়সে যখন তার বয়স মাপা হচ্ছে সপ্তাহ হিসেবে, তখন সে রাগ আদর ইত্যাদি পার্থক্য বোঝে। সারা জীবন তো বুঝবেই। আর একেবারে যখন সে বিছানায় পড়ে আছে, জ্ঞান আছে জ্ঞান নেই, মাঝখানে কমা বলে মুমূর্ষ অবস্থায়, তখন বোঝে। এই রমজান শরীফে ঈদের কিছুদিন পর আমার বোন ইন্তেকাল করলেন, মানে 83 মতো বোধহয় বয়স ছিল। তো আমি আসলে ওখানে ঢাকায় গেছিলাম, আবার আসছি, রমজান শরীফ কয়েকদিন ওখানে ছিলাম।
তারপর আবার এসেছি, তারপর আবার গেছি। আবার যখন গেছি তখন উনি কোমাতে, চোখটা বন্ধ, খাচ্ছেন না, কোনো কথা বলে না, কোনো রেসপন্স নেই। কাছে গিয়ে আমি সালাম করলাম, আমার নাম বললাম, তো চোখ করে তাকালেন। তারপর হাত একটু উপরে উঠালেন, তো বুঝতে পারলাম যে আমাকে কাছে নিয়ে আদর করতে চাচ্ছেন। তো ওরা আমাকে জড়িয়ে ধরলেন। তো ওই কমার অবস্থায় কিছু কিছু সেন্স থাকে, একেবারে অত ডিপ কমা নাই, হালকা, অন্য সময় খুঁজছেন না। কিন্তু সালাম করলাম যখন, বললাম, তখন চোখের তাকালেন, পরিষ্কার ভাবে হাসলেন। তো একেবারে ছোট বাচ্চা, সেও আপনজন, আদর, রাগ, পার্থক্যগুলো বোঝে। পরিচিত যে তারপরে সহজে যায়, আর যে অপরিচিত না ওর করে যায় না, জগৎকে নিয়ে কাটতে আরম্ভ করে, আর একেবারে মুমূর্ষ অবস্থায়ও যায়। তো মানুষের সারা জীবনে তার মধ্যে আদর যত্ন ইত্যাদি পাওয়ার একেবারে মৌলিক এটা চাহিদা মতো। ভাত পানি যেরকম প্রয়োজন, তাইও কোনো কোনো ক্ষেত্রে এর চেয়ে বেশি বলা যায়। এই অর্থে বেশি যে মানসিক কষ্ট, যে কষ্ট পরিণতিতে আত্মহত্যা ইত্যাদি পর্যন্ত যায়, এগুলো বেশিরভাগই হয় ওই আদরের অভাবে, ভালোবাসার অভাবের কারণে। ক্ষুধার কষ্টে আত্মহত্যা করছে এই জাতীয় কম, যদিও বা করে, ঠিক ক্ষুধার কষ্ট নয়, ক্ষুধা ব্যাপারে তার যে ব্যাখ্যা, ওই ব্যাখ্যার কষ্ট, যা আমি একজন ব্যর্থ মানুষ, ওইটার কষ্টে। তাহলে ক্ষুধার মধ্যে আল্লাহওয়ালা বা আল্লাহওয়ালা ছাড়াও অনেক লোক খুব আরামসে আছে, মনের দিক থেকে শরীরে কষ্ট লাগছে, 3 দিন খাইনি, কিন্তু মনে দিতে কোনো আপত্তি নেই। আল্লাহওয়ালাদের তো এটা আছেই, আল্লাহওয়ালা ছাড়াও এরকম লোক আছে বা পাওয়া যায়। কিন্তু এইটাকে যদি সে তার নিজের ব্যর্থতা ইত্যাদি হিসেবে ব্যাখ্যা করে, তখন আবার এটা তাদের খুব কষ্টকর হয়ে যায় যে আমি একজন এত চূড়ান্ত ব্যর্থ মানুষ যে একবেলা ভাজি জোগাড় করতে পারলাম না ইত্যাদি। এই হল দুনিয়ার জীবন। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে তার জীবনের দিক ঘুরিয়ে দেওয়ার জন্য। রাজমহলে থাকলাম না পথের ফকির হলাম, কোনো পার্থক্যই নেই। আমাকে খুব আদর সম্মান করলো না আমাকে একেবারে তুচ্ছ মনে করলো, কোনো পার্থক্যই নেই। কিন্তু এটা এমনি থেকে হয়ে যাবে না, অন্য কিছুর দিকে তার এত বেশি যে বাকি কারও ব্যাপারে তার কোনো চিন্তা নেই। একদিকে সম্পূর্ণ। এই কথা বোঝার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে নানান অবস্থা দিয়েছেন। দিনকে বোঝার সহায়ক হিসাবে আল্লাহ তাআলা মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ইত্যাদি সৃষ্টি করেছেন। বিশেষ করে নারী পুরুষের মধ্যে আকর্ষণ, এটা আল্লাহ তাআলার বহুত বড় একটা দান। আর এই দান মানুষকে অনেক ব্যাপারে আল্লাহর পরিচয় অর্জন করতে সাহায্য করে। অনেকদিন আগে কথা, পাকিস্তানে করে এক জায়গায় আমরা সময় লাগাচ্ছিলাম। তো আমাদের জামাতে নুসরত এলে একজন পাঠান, খুব বয়স্ক লোক, আলিম। আমাদের সাথে বসে কিছু কথাবার্তা বলছেন। সেই কথা ফাঁকে ওনারা যখন মাদ্রাসায় পড়তেন, তো ওনাদের মাদ্রাসার একজন ছাত্র, তখন মাদ্রাসার ছাত্র পরবর্তী খবর দেয় না, সে পরবর্তী তালিম হয়েছে। তো তার একটা ঘটনা কথা ফাঁকে, ঘটনা হলোই যে ওই ছাত্র মাদ্রাসা যে পড়ে, গ্রামের কোনো একটা মেয়ের সাথে তার পরিচয় হয়েছে, আর তাদের মধ্যে খুব একটা ইশকের সম্পর্ক। তাদের মধ্যে কিনে যায় না, একতরফা হতে পারে সম্পূর্ণ।
আর অনেকগুলো ক্ষেত্রে এগুলো একতরফাই হয়ে থাকে, অন্যদের কোনো জ্ঞানই নেই। এটা ওই জমানার কথা, যে জমানায় মাদ্রাসা তো দূরে থাকুক, কলেজের সাথে যদি কোনো মেয়ের নাম নেই, এর মতো একটা লজ্জার কথা। আর সেটা ওটা আবার মাদ্রাসা, এটা বাইরে উস্তাদ লেভেলে যাবে, বন্ধু বান্ধব বাইরে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। টপ সিক্রেট জিনিস, এটা আলোচনার থেকে বহু দূরে। তারপর পাঠানদের সমাজ, কিন্তু কাছে বন্ধুদের মধ্যে এগুলো কিছু আলোচনা হয়, আর সেই আলোচনা নিয়ে ঠাট্টা রসিকতাও হয়। ওই সময় ওর খুব ক্লোজ বন্ধু মহলে এরকম কিছু ওই কথা নিয়ে কিছু রসিকতা করছে। এমন সময় সেই ছেলে যার কথা বলছেন, যে ওই আশিক হয়েছে, একেবারে একটা চিৎকার যে অজ্ঞান হয়ে পড়ে। এতে বন্ধু বান্ধব যারা একটু চিন্তায় পড়ে গেল, যেটা তার রসিকতার পর্যায়ে থাকছে না, অজ্ঞানী হয়ে গেল। এটা তো বহুত সিরিয়াস ব্যাপার। আর যদি এটা জানাজানি হয়, তো গোটা মাদ্রাসায় লোকে আগুন লাগাবে, তো বহুতই চিন্তার বিষয়। চলো তারা বন্ধু বান্ধব এটাকে আর হাসির পর্যায়ে না রেখে এটা সিরিয়াস চিন্তার মধ্যে পড়েছে, একটু বড় এটা সীমানা লঙ্ঘন করে বহু দূর পর্যন্ত চলে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করো পরবর্তীতে, জ্ঞান ট্যান ফেরার পর, ঠান্ডা হওয়ার পরে, যে তুমি অজ্ঞান হয়ে গেলে কেমন করে? ভালো লাগাটা গেলে সব বুঝি, কিন্তু এই জন্য অজ্ঞান হয়ে গেলে কেমন করে? ওটা কি ব্যাপারটা কি? তো সে বলল, এই কথাটার সময় হঠাৎ করে ওই মেয়ের চেহারা আমার চোখের সামনে ভাসল, আর আমার খুব সুন্দর লাগলো। এত বেশি সুন্দর লাগলো কি এমন? আর যখন খুব সুন্দর লাগলো, তখনই আমার মনে হলো যে আল্লাহ সৃষ্টি করেছেন উনি কি জানি সুন্দর, অজ্ঞান হয়ে গেছে। তখন ছেলে বলল যে এই পাগল তো সেই পাগল নয়। ওটাকে উপলক্ষ। এই জন্যে অনেক আল্লাহওয়ালাদের আল্লাহর প্রতি ভালোবাসার জন্য যে ভাষা ব্যবহার করে, সেই ভাষা মানুষের প্রতি ভালোবাসার যে ভাষা, ওই ভাষাই ব্যবহার করে। আর এছাড়া তো অন্য ভাষা নাই। আর ওটাতে অনেক, যেরকম বিশেষ করে পরবর্তীকালে ফার্সি আশারের মধ্যে, যেগুলো তসৌফের আশার, আল্লাহ প্রেমের আশার, এগুলোর মধ্যে নারীর ভালোবাসা আর মদের ব্যবহার খুব বেশি, খুবই বেশি। কিন্তু যিনি এই মদের জন্য একেবারে কবিতা মদের যে জিনিস সেগুলো খোঁজ করে দেওয়া যায়, যে সারা জীবনে কোনোদিন কোনো মকরুহ জিনিসও খায়নি। আর কবিতা পরে মনে হবে যে মদ ছাড়া কিছু খেতে জানেই না। তো ওইটা একটা ভাষা। আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়াও বানিয়েছেন যেন আল্লাহকে চিনি। ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু তোমাদের অনুগত করে দেওয়া হয়েছে, তোমাদের বাধ্য করে দেওয়া হয়েছে। এটা আমরা সাধারণত মনে করি যে অনুগত মানে হলো যে গাধাকে দিয়ে, ঘোড়াকে দিয়ে আমরা কাজ করাতে পারি, গরুকে দিয়ে হাল চাষ করাতে পারি, এরকম নানান ধরনের জিনিস, মাছ খেতে পারি, গোশত খেতে পারি, কাজ করাই, খাইও, বিভিন্নভাবে আমরা এইসব জিনিস থেকে উপকার পাচ্ছি। এইটা হলো একটা। কিন্তু এইটা একমাত্র নয়, আর সম্ভবত সবচেয়ে বড় উপকার নয়। এর চেয়ে বড় উপকার এইসবের ভিতর দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা মশা বা মশার ডানা বা তার চেয়েও ছোট জিনিসের, তার চেয়েও নিচু জিনিসের দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন। মশা বা মশার ডানা বা তার চেয়েও নিচে দৃষ্টান্ত দিতে তো বোঝ করে না। আর এইসব দৃষ্টান্তগুলো কি বোঝান? কে বায়োলজি? তা না। এই মশা এবং মশার চেয়ে ছোট জিনিস দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন দিন। তো দিন বোঝানোর জন্য মশার প্রয়োজন ছিল।
মানুষের জন্য সব কিছু বোঝায় সহায়ক হয়, যে কোনো কিছুটা দেখে ওইটার সাথে তুলনা করে। কিন্তু যা জিনিসের সাথে যদি তা তুলনা করা হয় তো সূক্ষ্ম সহজ বুঝতে পারে। ওই যে গল্প আছে যে অন্ধ ব্যক্তি, তাকে বোঝাবার চেষ্টা করছে সাদা, দুধ সাদা বা এরকম কিছু একটা, সে জিনিস সাদা কি, ও তো অন্ধ মানুষ, রং তো বুঝতে পারে না সাদা কি। তো সাদা ওই যে বকের মতো, তো বক কি? তো বকে ওই যে লম্বা গলা হয় আর উপরে বাঁকা হয়, লম্বা গলাতে এরকম মাথা থাকে। ওই বাঁকা কি? ওর হাতে লাঠি ছিল, লাঠির উপরটা এরকম বাঁকা, লাঠি দিল যে এইটার মতো, ও হাত দিয়ে লাঠি দিল, ও এইটা সাদা, ওই আকৃতিকে সাদা মনে করল। এছাড়া বিদ্যার কোনো বিকল্প নেই, কারণ আমরা যে কোনো অজানা জিনিসকে জানি জানা জিনিসের মাধ্যমে। তো আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, এটাকে আমরা জানি, আর এটাকে আল্লাহ তাআলা মাধ্যম হিসেবে ব্যবহার করেন অজানাকে জানবার জন্য। তো তার মধ্যে প্রত্যেক জিনিসকে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয়ের জন্য সৃষ্টি করেছেন, মশাকেও, মশার দানাকেও, আর মশার দানাতে আরো ছোট থাকবে। আর প্রত্যেক জিনিসের মধ্যে আল্লাহ তাআলা এমন সব শিক্ষা রেখেছেন যে একজন যদি চায় তো ওর মধ্যে বহুত গুণ পেয়ে যাবে। মানুষের দৃষ্টিতে কুকুর এটা তুচ্ছ জিনিস, একজন আল্লাহওয়ালা কাউকে নসিহত করছেন যে তুমি কুকুরের চেয়েও আরো বেশি দুর্বল হয়ে যাও না। কেন? কুকুর তো রাত জাগে, তুমি রাত জাগতে পারো না, বহুত বড় গুণ। রাত জাগে, রাতে জেগে পাহারা দেয়, আর ক্ষুধা সহ্য করে। পথে কুকুর টুকুর আছে, প্রায় ক্ষুধার্ত থাকে, যখন পায় তখন খায়, অস্থির হয় না, পেরেশান হয় না। তো যদি কেউ শিখতে চায় তো প্রত্যেক জিনিসের ভিতর তার শিখতে হবে। যে যেটা চায় ওইটা পেয়ে যাবে। তো আল্লাহ তাআলা এই যে দুনিয়াকে সৃষ্টি করেছেন আর আমাদেরকে অনুগত বানিয়েছেন, গোটা দুনিয়া, এই সব কিছু সবচেয়ে বড় আনুগত্য হলো যে এর দ্বারা আমরা আল্লাহর পরিচয় পাই। মানুষের নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক দিয়েছেন, ভালোবাসা আছে, ঘৃণা আছে, শত্রুতা আছে, বন্ধুত্ব আছে। এইসব জিনিসের দিকে কেউ যদি তাকায় আবার ওই আল্লাহরই পরিচয় পাবে। ভালোবাসার শব্দই যে জানে না, ও তো আল্লাহ ভালোবাসেন বা আমি আল্লাহকে ভালোবাসি তাও কিছু বুঝতে পারবে না। শব্দটা প্রথম জানতে হবে। শব্দ জানবো কি নিয়ে? মানুষের প্রতি ভালোবাসেন। তুমি যখন তোর বাচ্চাকে ভালোবাসো, এটার নাম ভালোবাসা। তুমি যখন তোমার স্বামীকে, তোমার স্ত্রীকে ভালোবাসো, এটার নাম ভালোবাসা। তো ওরকম শব্দটাও বুঝলাম, তারপরে ওটাকে অন্য জায়গায় প্রয়োগ করবে। তুমি যখন তোমার অমুক শত্রুকে তুমি ঘৃণা করো, তাকে দেখতে পারো না, এটার নাম শত্রুতা। এসব জিনিস আমাদের বোঝার প্রয়োজন। আল্লাহ তাআলা দুনিয়াকে দিয়ে বুঝান, আর সেই বোঝা পরবর্তীতে দিনের কাজের মধ্যে লাগে। সেই জন্য সবাইকে দুনিয়াতে প্রথম পাঠাতে হবে ভাষা শিখবার জন্য, তা না হলেও কিছু বুঝতে পারবে। জান্নাতে আল্লাহ তাআলা অনেকগুলো ফল দেবেন, দুনিয়াতে এগুলো দিয়েছেন ভাষা শেখাবার জন্য। তো দুনিয়া জান্নাতে যখন পাবে তখন বলবে যে এই যখন ফল আমি দুনিয়াতেও খেয়েছি। ওখানে আঙ্গুর পাবে, তো দুনিয়াতে আঙ্গুর খেয়েছি, তো ফল শুধু আঙ্গুর নয়। জান্নাতে যখন কেউ ভালোবাসার একটা আনন্দ পাবে, জান্নাতের মধ্যে, জান্নাতে সবচেয়ে বড় আনন্দ হলো ভালোবাসার আনন্দ, শান্তির আনন্দ। সবাই একজনকে ভালোবাসে, একজনকে দেখলেই সালামের দোয়া করে, শান্তির দোয়া করে। যাকে ভালোবাসে তার শান্তি চায়। মা বাবার সন্তানের জন্য শান্তি কামনা করে, সন্তান বাবার জন্য শান্তি কামনা করে, একজন আরেকজনের শান্তি কামনা করে, যে সুখে শান্তির জন্য থাকতে পারো, সুখে থেকো। এসবগুলো বিভিন্ন হবে, সালামের বিভিন্ন রূপ। জান্নাতে বড় একটা নিয়ামত হচ্ছে যে নিজেও শান্তিতে আর অন্যের শান্তি কামনা করে
তার মানে অন্য সবাইকে সে ভালোবাসে, আর তারাও আমার শান্তি কামনা করে, তারাও আমাকে ভালোবাসে। তো পরস্পর এটা ভালোবাসার মধ্যে থাকা বহুত বড় নিয়ামত। যে জান্নাতে যখন আঙ্গুর খাবে এই কথা বলবে যে আমি দুনিয়াতেও তো এরকম খেয়েছি, এটা কোন উল্লেখ আছে। ও তো বীর মুতাশাবিহা, এই ধরনের জিনিস আমি দুনিয়াতেও খেয়েছি। ঠিক ওরকমই জান্নাতে যখন ভালোবাসা পাবে, আনন্দ পাবে, শুভকামনা পাবে, একজন আরেকজনের দোয়া করতে, এটা তখন ওখানেও বলবে যে এটা তো আমি দুনিয়াতেও এরকম পেয়েছি, আমি ওরকম দুনিয়াতেও আজ আমি জান্নাতে যেরকম বড় প্রিয়, আল্লাহ আমাকে ভালোবাসেন, অন্যান্য জান্নাতীরাও আমাকে ভালোবাসে, আমিও জান্নাতীদেরকে ভালোবাসি, আল্লাহকেও ভালোবাসি। আমার একটা পরিবেশ যেখানে আমি সবাইকে ভালোবাসি, সবাই আমাকে ভালোবাসে। তো সে বলবে যে দুনিয়াতেও তো আমি এরকম পেয়েছি, দুনিয়াতেও আমি বড় প্রিয় ছিলাম আর আমি খুব ভালোবাসতাম। তো দুনিয়াতেও আল্লাহ তাআলা নিয়ামত করে দেবেন। দিন আলাদা দিয়েছেন এই ধাপ অতিক্রম করে যেন আমরা আল্লাহর মহব্বতকে কাম্য বানাতে পারি। এসব শেষ হয়ে যাবে, এটা উপলক্ষ, তারপরে এটা পার হয়ে চলে গেলাম। তো আল্লাহ তাআলা বিভিন্ন সময় একটা উপলক্ষ দিয়ে উপরে একটা ধাপে নিয়ে যান। এই কিছুদিন আগে কোন এক জায়গায় পড়ছিলাম যে ভারতে কোন একজন হিন্দু খুব উচ্চশিক্ষিত ধনী পরিবারে, আর পড়াশোনাও বিলেট করেছেন, মানে বড় ডিগ্রি, ধনী, সবকিছু মিলে দুনিয়াবী দিক থেকে খুবই ভালো প্রতিষ্ঠিত ব্যক্তি। পড়াশোনা বিদেশে করার পরে আবার দেশে চলে এসেছেন। দেশে চলে এসে বড় একটা কোম্পানিতে কাজ করতে আরম্ভ করেছেন। তো ডিগ্রিও বড়, বড় পরিবারের লোক, ধনী ব্যক্তি, বড় চাকরি করেন। ওখানে এক মহিলার কাজ করে, ওনার অনেক নিচে, কিন্তু অতি সুন্দরী। অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত তাকে বিয়ের প্রস্তাব দেয়। সে মুসলমান, আর এই কথা বললেন যে রাজি হলে মুসলমান হতে রাজি আছে। তার বাপ আবার একটু দিনদার লোক, দিনের ব্যাপারে খুব আগ্রহী, মেয়ের বাপ মুসলমান হতে রাজি আছে। এই কারণে উনি খুব আগ্রহী যে দাও দিচ্ছেন যে আমার মেয়ের কারণে যদি একটু মানুষ হিদায়াত পেয়ে যায়। তো উনি খুব আগ্রহী, মেয়েকে অনেক বুঝিয়ে টুজিয়ে বলা দিতে পারে, শেষ প্রায় চাপ দিয়েই রাজি করা হয়েছে। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে, বিয়ে তো করেছে শুধু বিয়ে করবার জন্য, মুসলমান হয়েছে শুধু বিয়ে করবার জন্য, কিন্তু আল্লাহ তাআলা কিসমত হিদায়াত রেখেছেন। মুসলমান হয়ে যাওয়ার পরে একটু ইমানি জজ্বা কিছু এলো, আর ভালো মুসলমান হয়ে গেল। যেহেতু মেয়েকে জোর করে বাপ বিয়ে দিয়েছিলেন, তার পছন্দ নয়, সে বিয়ে করার পরেও আর পছন্দ করেনি। কয়েকদিন ঝগড়াঝাটি করে কয়েক মাস মতো তালাক হয়ে গেল, কিন্তু সেরকম হয়ে গেল ওলি আল্লাহ। আর এই তালাক হয়ে যাওয়াতে ওর দিনের পথ আরো প্রশস্ত হয়ে গেল। তারপর তাবলীগে গিয়ে তারও লাগিয়ে এসছে। আর যখন জমাতে যান তো একজন ভালো আলিমকে সঙ্গে করে দেওয়া হয়েছিল, ওই চলতি অবস্থা কিছু শিখেছেন, দিয়েছেন। তো একজন আল্লাহওয়ালা আছেন, খুব বেশি দাওয়াত দিয়েছেন, কালিম সিদ্দিকী সাহেব। তো উনি কথার সময় তাকে বললেন যে আল্লাহ তাআলা তোমার জন্য একটা সিঁড়ি দিয়েছিল, সেই সিঁড়িতে এক পা দিয়ে তুমি উপরে উঠে গেলে, সিঁড়ির প্রয়োজন নাই, ওটা সরে গেছে, সিঁড়ি কাজ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে সিঁড়ি ব্যবহার করেন। আর আসলে আল্লাহ ওয়ালার জন্য সম্পূর্ণ দুনিয়াই হচ্ছে আল্লাহকে পাওয়ার সিঁড়ি। যা কিছু সৃষ্টি করেছেন, সাখারা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সবগুলোই আল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য এক এক ধরনের সিঁড়ি। সবার জন্য সব সিঁড়ির প্রয়োজন নয়। একটা বড় বাড়িতে যাওয়া যদি 1000টা সিঁড়ি থাকে, তো আমাদের সবগুলো সিঁড়ির প্রয়োজন নয়, একটা সিঁড়ি আমি উঠতে পারি। কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন লোকের জন্য বিভিন্ন অবস্থাকে আল্লাহকে পাওয়ার জন্য সিঁড়ি বানিয়েছেন। জীবজন্তু এগুলোতেও আল্লাহর পরিচয় পাওয়া যায়, মানুষ ওইটাতেও পরিচয় পাওয়া যায়, মানুষের ভালোবাসা এটাতেও পাওয়া যায়, আবার তার ঘৃণা এটাতেও পাওয়া যায়। আমি কাউকে প্রবলভাবে চাই,
এটার দ্বারাও আল্লাহ পরিচয় পাওয়া যায়, তাকে পেয়ে গেলাম তার দ্বারাও আল্লাহ পরিচয় পাওয়া যায়, আবার বঞ্চিত হলাম এর দ্বারাও আল্লাহ পরিচয় পাওয়া যায়। কারণ বিভিন্ন অবস্থায় এই জন্য সব যা কিছু এবং যত অবস্থা আল্লাহ তার সৃষ্টি করেছেন সব অবস্থায় আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু কে পাবে যে ওই দিকেই যেতে চায়। আর এই সবগুলো আল্লাহ তাআলা তারপর শেষ করে দেবেন। সাধারণত নির্মাণ কাজে যেরকম ছাদ ঢালাইয়ের আগে বাঁশ টাস তক্তা লাগিয়ে অনেক কিছু করে খুব ঢালাই করে, ঢালাই কাজ হয়ে গেল এসব ফেলে দিল, আর দোকান নেই। তো প্রত্যেকের জন্য তার দুনিয়া বিভিন্ন অবস্থা ওরকম খুব সাময়িক অবস্থা থাকে। যে আল্লাহকে পেয়ে গেল তার জন্য ওই অবস্থা থেকে ফায়দা নিতে গেল অবস্থাটা টিকবে না, ভালো অবস্থাও টিকবে না, খারাপ অবস্থাও টিকবে না, ভালো জিনিসও টিকবে না, খারাপ জিনিসও টিকবে না, জিনিসও টিকবে না, অবস্থাও টিকবে না। কিন্তু যে এটাকে একটা ধাপ বানাতে পারে সে তার মকসদ হাসিল করে ফেলবে। গোটা দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন। তো মক্কার 12 বছর পর্যন্ত যতগুলো সূরাতে আছে বেশিরভাগ সূরাই এই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারে। আকাশ যখন ভেঙে যাবে, তারকা যখন সব ছিটকে পড়বে, সূর্য যখন ম্লান হয়ে যাবে, পাহাড় যখন ধুলার মতো তুলোর মতো উড়বে, এই জাতীয় সূরা মক্কা সূরা বেশিরভাগই এই ধরনের কিয়ামতের দিনে, হাসরের দিনের কথা। অর্থাৎ এই দুনিয়া কিছুই টিকবে না। তো পাহাড়ি যদি না টিকে, আকাশই না টিকে, তুমি আর আমি কোথায়? অন্যগুলো থেকে প্রশ্নই ওঠে না। আশেপাশে আমরা দেখতে পাচ্ছি কখনো বাপ চলে যায়, কখনো ছেলে চলে যায়। এগুলো তো বারবার করে দেখানো হচ্ছে যে তুমিও চলে যাবে, ওটা দুনিয়ায় টিকবে না। এই সব কিছু দিয়ে ওই দিকে নজর করা যে আমি এখান থেকে আমার ফায়দা নেই, যে আমার যারকে চিনবার জন্য আল্লাহ তাআলা এই ধাপগুলো দিয়েছেন তাকে যদি পেয়ে গেলাম আমার মকসদ হাসিল হয়ে গেল। তারপর ওটা চলে যাবার আক্ষেপও থাকবে না। ওই যে ব্যক্তির কথা বললাম যে একটা মেয়েকে বিয়ে করবার জন্য মুসলমান হয়ে গেল, ও যদি আল্লাহওয়ালা দিনদার না হতো আর কিছুদিন পরে আবার ঝোলা যে কেউ তালাক হয়ে যেত, ওর জন্য বলা যেতে পারে যে আত্মহত্যা ছাড়া কেউ ওটা পথই থাকতো না। যার জন্য আমি সব কিছু করলাম সে গেল, তার আমি যাবো কোথায়? কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা সিরিজ বানিয়ে সেও বুঝতে পারছে, ওর জন্য কোনো আক্ষেপ নেই। বরং আল্লাহ তাআলা আমাকে একটা অবস্থা দিয়ে তার পরিচয় দিয়েছেন, সে চলে গেছে, আমাকে আল্লাহ দিনই পরিচয় দিয়েছেন, সামনে তার অন্যদিকে যাওয়া আছে, কোথায় কোন সিঁড়ি পার হয়ে চলে গেলাম, আর কোনো আক্ষেপ থাকে না। পথিক যেরকম, তো প্রথম 100 বাসে যেতে হয়, 100 প্লেনে যেতে হয়, লম্বা সফর যখন থাকে বিভিন্ন অদবদল আছে। তো বাসে খুব ভালো সিট পেয়েছিলাম, কিন্তু পরবর্তী যখন ট্রেনে উঠলাম তো বাস ছেড়ে এখন বাস স্ট্যান্ডে এসে ট্রেনে উঠে গেছি। তো বাসে খুব ভালো সিট ছিল, তো ট্রেনে ওঠার পরে ওই আক্ষেপ থাকে না কারণ এত ভালো সিটটা ছেড়ে চলে এলাম, ওখানে থাকলেই ভালো ছিল। ওইটার কাজ শেষ হয়ে গেছে। যতক্ষণ সিটে বসেছি ভালো লেগেছে, খারাপ সিট হলেও আসতাম, পেয়ে গেছি ভালো, কিন্তু ওইটার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি ট্রেনে যাচ্ছি, ট্রেন ভালো সিট পাই, ভালো না পাই তবুও যাবো। আর পেছনে কোনটা ছিল ওইটার দিকে খেয়ালই যাবে না, আগের সিটটা ভালো ছিল না মন্দ ছিল। তো যে সামনের দিকে তার চলার কিছু একটা আছে, ওর পেছনের ও ধাপগুলো সব বিলীন হয়ে যাবে। কিন্তু ওখানে যে পড়ে আছে তার জন্য সব জিনিস চূড়ান্ত। আল্লাহওয়ালাদের জন্য দুনিয়ার কোনো অবস্থা পেছন দিকে তাকায়ও না, আর এই অবস্থার কারণে কোনো দুঃখ আক্ষেপ কিছুই থাকে না। কারণ একটা সিঁড়ি পার হয়ে যাবে না, ভাঙা সিঁড়ি, মন্দ সিঁড়ি, আমি আমার ঘরে পৌঁছাতে গেলেই হলো। তো আল্লাহ তাআলা বড় মেহেরবান করে দিন দিয়েছে। দিনের লক্ষ্যই হচ্ছে যে আমার জীবনের লক্ষ্য ওই আখিরাত এবং আল্লাহর কাছে পৌঁছানোকে আমার লক্ষ্য বানানো। বাকি সব কিছু যেন আমি উপলক্ষ হিসেবে দেখি। এই উপলক্ষ যদি দুনিয়ার জীবনকে কেউ লক্ষ্য বানিয়ে দেয়, সেটা লক্ষ্য হওয়ার যোগ্যতাই রাখে না, আর তার জন্য বড় ব্যর্থতা। ও যখন দুনিয়া থেকে চলে যাবে, যাওয়ার সময় এর চেয়ে বড় আফসোসের সময় নেই, সামনে তার কিছুই নেই, একমাত্র আমার জীবন ছিল ওটা গেল। অথচ যে আখিরাতকে লক্ষ্য বানিয়েছে ও তো দুনিয়াতে যাওয়ারই, যাওয়ার চলে গেল, ওটা নিজে ফেলে দেবে। যত উপরেই যাই, আগে খুব প্রয়োজন ওই যে খেলাধুলায় আমাদের একটা আছে যে পোল বোল্ট, বাসটি ধরে তো উপরে লাভ দিয়ে অনেক উপরে যায়,
তো ওই ফিতাটা যখন ক্রস করে তখন নিজে ওইদিকে চলে যায় আর ধাক্কা দিয়ে বাসকে উল্টো দিকে ফেলে, কারণ বাস যদি ওইদিকে যায় তো ফিতা পড়ে যাবে, ফেল। তো সব কিছু উপলক্ষ হিসেবে ফেলে দেওয়া আর আনন্দের সাথেই ফেলে দেওয়া, ওর কাজ হয়ে গেছে, ওর কাজ নেই। যতদিন প্রয়োজন ছিল ব্যবহার করেছে, প্রয়োজন শেষ, এখন পরবর্তী। তো এই যে আল্লাহ তাআলা বড় মেহেরবান আমাদের দিন দিয়েছেন, আমি যেন আখিরাতকে আমার লক্ষ্য বানাই, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য আমার লক্ষ্য। এমন অবস্থায় আল্লাহর সামনে গিয়ে হাজির হব যে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট, আমি আল্লাহর উপর সন্তুষ্ট। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এর চেয়ে বড় সুসমাচার কি হতে পারে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান প্রাপ্ত নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে তুমি প্রত্যাবর্তন করো, তুমিও সন্তুষ্ট, তোমার রবও সন্তুষ্ট, পরস্পরের উপর। আর এমন জায়গায় যেখানে তুমি জান্নাতে প্রবেশ করো, আল্লাহর বান্দাদের মধ্যে তুমি শামিল হয়ে যাও। একজন মানুষ, এটা আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা সবচেয়ে বড় কাম্যই আল্লাহ যেন আমাকে তার বান্দা হিসেবে গ্রহণ করেন, যে আল্লাহ যেন আমাকে নিয়ে নেয়, হ্যাঁ তুমি আমার বান্দা। তো এই যে আমরা পেয়ে গেলাম, আর কি আছে? দুনিয়া বাকি সব অবস্থাকে তার সিঁড়ি বানানো, তার ধাম বানানো। তো আল্লাহ তাআলা আমরা তৌফিক নসিব করব যে এটা মনে করতে পারবে তার জন্য দুনিয়ার জীবন বড় আনন্দের হয়ে যাবে। দুনিয়ার যেগুলোকে মানুষ ভালো বলে মন্দ বলে তার কাছে এটা তুচ্ছ, আর প্রত্যেক জিনিসকেই আল্লাহর দিকে যাওয়ার জন্য বড় সহায়ক হিসেবে দেখবে। প্রত্যেক অবস্থা যেগুলোকে ভালো অবস্থা বলে সেই ভালো অবস্থাও তাকে আল্লাহর দিকে পৌঁছে দিচ্ছে, যেগুলোকে মানুষ খারাপ অবস্থা বলে সেগুলোও তাকে আল্লাহর দিকে পৌঁছে দিচ্ছে। ওর জন্য কোনোটাই খারাপ না, তার মকসদ হাসিল হওয়ার ব্যাপারে সবগুলো ভালো। দুনিয়ার মানুষের দৃষ্টিতে কোনটা ভালো কোনটা মন্দ, যার সামনে গন্তব্যস্থলে পৌঁছানোই প্রধান বা একমাত্র, ওর কাছে ভালো সিট, ওই যে ট্রেনের ভালো সিট আর মন্দ সিট নামে কোনো পার্থক্য নেই। কেউ বলে যে তুমি সিট কেমন পেয়েছি, ট্রেন সমস্ত পৌঁছেছি, আর ওই সিটটা কেমন ছিল, আর ঘুরে ঘুরে কথা বলবে যে সমস্ত পৌঁছে গেলাম, আর যে নেমে দেখি মাশাআল্লাহ ওরা সবাই ইস্তেকবারের জন্য এসেছে, আবার জিজ্ঞেস করে যে তোমার ট্রেনের সিট কিরকম ছিল, আমি ওটা জিজ্ঞেস করছি। যাক ওই দিকেই নজর ছিল যে আমি ঠিক মতো পৌঁছাতে পারি কিনা। এমন একজন কারো শুনছিলাম যে হজে যাচ্ছে লাস্ট ফ্লাইটে, সে ফ্লাইটে আবার লেগেছে গন্ডগোল, সুরাপথে না গিয়ে মাঝখানে বোম্বে টুম্বে ল্যান্ড করতে হচ্ছে। শেষ গিয়ে যদি যেটা পৌঁছাবে তো আশা করা যায় মাঝখানে ক্র্যাশ ট্যাশ না করলে, কিন্তু হজের সময় পার হয়ে যাবে। তো ওই সময় যে হজের জন্য উদ্গ্রীব পাগল, আচ্ছা পৌঁছতে পারবে কি পারবে না কোনো নিশ্চয়তা নেই, প্লেনের সার্ভিস কেমন, তাকে নাস্তা টাস্তা ঠিক মতো দিল কি না দিল, কোনো কিছু খেয়াল থাকবে না, কিছু একটাই চিন্তা যে ঠিক মতো সময় পৌঁছতে পারি না। তাকে যদি জিজ্ঞেস করা হয় যে প্লেনের সার্ভিস কেমন ছিল, সেগুলো আলহামদুলিল্লাহ ঠিক মতো পৌঁছে গেছি, তারপর যাতায়াতে পৌঁছার পরই তাড়াহুড়া করে মক্কাতে গেলাম, এবং আমি জিজ্ঞেস করছি প্লেনের সার্ভিস কেমন ছিল, সে তো এই প্রশ্ন বুঝবেই না। আল্লাহর মেহেরবানি সময় পৌঁছে গেলাম, সার্ভিস ভালো ছিল মন্দ ছিল জানি সবগুলো সমান, পৌঁছে গেছি, এটা আসল কথা। এই জন্য দুনিয়ার সে আমি রাজা ছিলাম না প্রজা ছিলাম ও খেয়ালই করবে না। আল্লাহ তাআলা বড় মেহেরবানকে আমাদের দিন দিয়েছে, প্রত্যেক জিনিস আমাকে আমার মকসদের দিকে নিয়ে যাচ্ছে, আমি যেন এই ব্যাপারে আগ্রহী, এটি আমার একমাত্র লক্ষ্য। আল্লাহ আমার সবাইকে তৌফিক নসিব করুন। আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে আল্লাহর পথে বের হয়ে আমার আসল যে আগ্রহ মনে থাকা দরকার ওইটাকে আমি মজবুত বানাবো। যে আমরা আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য, তিনাই সব। আল্লাহ সবাইকে তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।